শখের পেজটা অবশেষে সাসপেন্ড হয়ে গেল। কি কাজ করলে পেজ সাসপেন্ড হয়ে যেতে পারে? আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমার একজন স্টুডেন্টের পেজ সাসপেন্ড হয়ে গেছে। ওর হচ্ছে 2.7K ফলোয়ার্স। এখন এরকম আরও অনেক স্টুডেন্ট বা আরও অনেক পরিচিত ফ্যান ফলোয়ার্স আছে যাদের পেজটা সাসপেন্ড হয়ে যায়, আমার সঙ্গে তারপরে যোগাযোগ করে। এখন এই সাসপেনশনের মেইন কারণটা কি, মেইন রিজনটা কি? তারা তো আমার কাছে কোর্স করেছে অলরেডি, তাহলে তো তাদের পেজ সাসপেন্ড হওয়ার কথা না আপনাদের কথা অনুযায়ী। এখন আমি বলি তাদের পেজ সাসপেন্ড হওয়ার কারণ কি, এটা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। একটা পেজ সাসপেন্ড হয় মেইন কারণ যেটা, যে আইডি দিয়ে পেজটা খোলা হয় সে আইডিটা থাকে নতুন আইডি দিয়ে পেজ খুললেই পেজ সাসপেন্ড করে দিচ্ছে। এটাই হচ্ছে ফেসবুকের রুলস। আর অন্যের ভিডিওতে কমেন্ট করলে ফলোয়ার বাড়ে, এই লোভে আমরা কমেন্ট করি। আমার অনেক স্টুডেন্টও তাই করে, যদিও আমি সবাইকে গলা ফাটাই বলতে থাকি প্লিজ কাইন্ডলি কেউ অতিরিক্ত কমেন্ট করবা না, অতিরিক্ত ফলো দিবা না, কোনো কিছু অতিরিক্ত করা ভালো না। বাট না, তারা অতিরিক্ত কমেন্ট করবে, অতিরিক্ত ফলো দিবে। আমার ওই স্টুডেন্টের পেজে ফলোয়ার ছিল 2700। সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিল, প্লাস আমি তাকে নিজের হাতে ধরে পে আউট সেট আপটা করে দিছি। ইভেন ওর কন্টেন্ট কোয়ালিটি এত ভালো ছিল, ওর মোটামুটি ভালো রিচ পেতো পেজে, কিন্তু হুট করে পেজটা সাসপেন্ড হয়ে গেল। একটা পেজের পিছনে যে কতটা কষ্ট থাকে সেটা একমাত্র আমরাই জানি। হ্যাঁ, আমার স্টুডেন্টরা কত কষ্ট করে সেটা আমি জানি। কিন্তু এই যে অতিরিক্ত ফলো দেওয়ার ফলে তার পেজটা সাসপেন্ড হয়ে গেল। এখন যদি ফেসবুক থেকে আর না ফিরিয়ে দেয় তাহলে সে কী করবে? আর একটা পেজ সাসপেন্ড হওয়ার মেন রিজনই হচ্ছে নতুন আইডি দিয়ে পেজ খোলা। তোমাদেরকে এতবার করে বলেছি প্লিজ কাইন্ডলি কেউ নতুন আইডি দিয়ে পেজ খুলবা না, পারলে পুরাতন আইডি দিয়ে পেজ খুলো। পুরাতন আইডি দিয়ে পেজ খুললে পেজ সাসপেন্ড হয় না সচরাচর, যতই লাইক কমেন্ট ফলো করো না কেন। হ্যাঁ, কমেন্ট ব্লক সবার পেজে হয়, বাট পেজ খুব কম সাসপেন্ড হয় নতুন আইডি দিয়ে খুললে। তাই তোমরা চেষ্টা করো কাইন্ডলি পুরাতন আইডি দিয়ে পেজ খোলার জন্য, অন্তত 1 বছরের পুরাতন এরকম আইডি দিয়ে পেজ খোলার জন্য। যারা অনলাইন মনিটাইজেশন কোর্সে ভর্তি হতে চাও যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও। সিট সংখ্যা কিন্তু খুবই সীমিত। 26 তারিখ সন্ধ্যা 7টা থেকে ক্লাস শুরু। মনিটাইজেশনের A to Z আমার কোর্স থেকে শিখতে পারবা। আল্লাহ হাফেজ।